আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ সাহেব বাবু টেকনোলজি। আর আমি সাহেব বাবু আপনাদের সঙ্গেই আছি। তো ভিউয়ার্স, আপনারা থাম্বনেলে দেখছেন যে ভুলেও যে কাজটি করা যাবে না। হ্যাঁ ভিউয়ার্স, এটা আসলেই করা যাবে না। এটা যদি আপনার দ্বারা কখনো হয়ে থাকে, তো আপনার ধরে নেন যে আপনার 80% সম্ভাবনা থাকবে আপনার শখের ফোনটি আপনার রিজেক্ট হয়ে যাওয়ার। এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ। আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বলতেছিলাম, এটা আমার সামনে প্রুফ নিয়ে আসছি আমি। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা ওয়াটার ড্যামেজ হয়েছিল। সার্ভিসিং করার পরেও এটাকে রিকভারি করা সম্ভব হয়নি। দেন এটা শর্ট হয়ে আছে। তো ওয়াটার ড্যামেজ সম্পর্কে আমি অনেক কন্টেন্টগুলো সবসময় ফেস করি, তো এই কন্টেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর আমার কাছে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া এই ওয়াটার ড্যামেজ সম্পর্কে একটা ভিডিও করে দেন, যার প্রতিশ্রুতিতে আমি আজকে এই কন্টেন্টটা করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের নতুন নতুন কন্টেন্টের আপডেট আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলেন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই যাই। ভিউয়ার্স, আমি পাওয়ার সাপ্লাইয়ে চলে আসছি। অটো রিডিং দেখাচ্ছে ফোনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রিডিং আসতেছে। ফোনের এই ব্যাকআপ যে শেলটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যাকআপ শেল। উপরের যে ব্যাকআপ টিনটা আছে এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো আমরা এখন দেখব যে এর সিপিইউর মধ্যে কি অবস্থা, সিপিইউতে কি সমস্যা। আর যেহেতু শর্ট দেখাচ্ছে, এটা সিপিইউ থেকে দেখাচ্ছে ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে, সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউ রিবোলিং করা লাগবে। যদিও আমি কন্টেন্টটা ছোট করব, যার কারণে আমি ব্যাকআপ শেলটা রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি অবস্থা আছে। তো ভিউয়ার্স চলেন, আমার ব্যাকআপ শেলটা খোলা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা সিপিইউ ওয়াটার ড্যামেজ হয়েছে, যার কারণে এই অটো রিডিংটা আসতেছে, শর্টটা দেখাচ্ছে। অটো রিডিংটা দেখার কারণে হচ্ছে যে আপনার সিপিইউতে ওয়াটার ড্যামেজ হওয়া। তো এটা আমাকে রিবোলিং করতে হবে। আমি এটা রিবোলিং করব। সিপিইউটা রিবোলিং করার পর দেন আবার আপনাদের সামনে আমি আবার আসব। তো এটা আমি রিবোলিং করার পরে আমি আবার আসতেছি আপনাদের সামনে, যে আমার কাজটা কি অবস্থা, এর অগ্রগতি সম্বন্ধে জানাবো। ভিউয়ার্স, আমার রিবোলিং করা হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে সিপিইউটা রিবোলিং করছি আমি, এটা দেখে বুঝতে পারতেছেন রিবোলিং করা হয়ে গেছে। এটা আসলে সিপিইউর যে বলগুলো ছিল, বলে পানিটার জারা হয়ে এটা ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে অটো রিডিংটা শর্ট হয়েছিল। আমি সিপিইউটা রিবোলিং করে দিছি। তো রিবোলিং করে দেওয়ার পর এখন আমি পাওয়ার সাপ্লাই আবার যাব, দেখব যে রিডিংয়ের কী অবস্থা। তো ভিউয়ার্স, রিডিংটা এখন দেখা যাচ্ছে যে 0 আছে, মানে আমাদের শর্টটা উঠে গেছে। এটাকে এখন অন করব, পাওয়ারটা ধরে আমি চালু করব। দেখেন এখন ভিউয়ার্স রিডিং দেখাচ্ছে 6, 7, 2, 4, 12, 13। হ্যাঁ, আমার ফোনটা রানিং হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ফোনটা রানিং হওয়ার যে রিডিংটা, সেই রিডিংটা চলে আসছে। এখন ফোনটাকে ফিটিং করব, ফিটিং করে দেন আপনাদেরকে আমি দেখাবো যে ফোনটা কমপ্লিট আমার হলো কি না, আর ফোন থেকে কল দেওয়া যাচ্ছে কি না, বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন। হ্যাঁ, ফোনটা আমার ফিটিং কমপ্লিট, ফোনটা আমি চালু করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে বাটনগুলো মোটামুটি ভালোভাবে সফটলি কাজ করতেছে। আমি আপনাদেরকে ফোনটার বাটনগুলো এখন আমি কল দিয়ে দেখাই আপনাদেরকে, ইমার্জেন্সি কল দিয়ে দেখাবো। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, সরি ইউ হ্যাভ ডায়ালড আ রং নাম্বার। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আমি চেষ্টা করব যত রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আর নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো আমি। সেই পর্যন্ত আশা ব্যক্ত রাখি আপনারা ভালো থাকেন।